একটি বাচ্চা মেয়ে যে কখনোই তার মায়ের ভালোবাসা পায়নি, তাই সে সর্বদাই তার মাকে খুব মিস করে। আসলে কি হয়েছিল তার মায়ের সাথে? কেনই বা সে ছোট থেকে তার মায়ের ভালোবাসা পায়নি? চোখে জল আনার মতো এমনই এক রোমান্টিক ড্রামা স্টোরি নিয়ে আজ এক্সপ্লেন করতে চলেছি হাই পাপা মুভিটি। মুভিটির IMDb রেটিং 8.4 আউট অফ 10 এবং 97% গুগল ইউজাররা মুভিটিকে পছন্দ করেছে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়েই শুরু করা যাক এই অসাধারণ মুভিটির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা বিরাজ নামক একজন ফটোগ্রাফারকে দেখতে পাই, যে তার মেয়ে মাহিকে স্কুল থেকে আনার জন্য যাচ্ছিল। তবে মাহি ওই মুহূর্তে কোনো একটা কারণে আপসেট ছিল। এরপর তারা যখন বাড়িতে আসে তখন বিরাজ এবং তার বাবা দেব তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এত আপসেট কেন? মাহি বলে, আমাদের ক্লাসের একটা ছেলে ফার্স্ট হয়েছে, কিন্তু তার জায়গায় আমার ফার্স্ট হওয়ার কথা ছিল। তখন দেব তাকে বলে, তুমি এখন থেকে বেশি করে পড়াশুনো করো, তাহলে পরের বার তুমিও ফার্স্ট হবে। এরপর রাতের বেলায় যখন বিরাজ মাহিকে একটা গল্প শোনাচ্ছিল, তখন মাহি বলে, এই গল্পে আমার হিরোকে ইমাজিন করতে প্রবলেম হচ্ছে। তাই বিরাজ বলে, তুমি তাহলে আমাকেই হিরো ইমাজিন করো। এরপর গল্পটা শেষ হলে মাহি বলে, এই গল্পের ভেতরেও তুমি আমাকে মায়ের সম্বন্ধে কিছু বললে না, আমি আমার মায়ের ব্যাপারে জানতে চাই। তখন বিরাজ বলে, যদি তুমি স্কুলে ফার্স্ট হও তাহলে আমি তোমাকে তোমার মায়ের গল্প শোনাবো। তখন দেব বিরাজকে বলে, কোনো না কোনো দিন তোমাকে মাহিকে সব সত্যিটা বলতে হবে। এরপর বিরাজ ডক্টরের কাছে যায়। ডক্টর বলে, মাহির কাছে এখনো অনেকটা সময় আছে, তাই তোমার এখনই সার্জারিটা করিয়ে নেওয়া উচিত। কিন্তু বিরাট এই সার্জারিটা করাতে রাজি ছিল না, কারণ এই সার্জারি করলে মাহির বাঁচার চান্স খুবই কম ছিল। এরপর আমরা জানতে পারি মাহি স্কুলে ফার্স্ট হয়েছে। সে বিরাজকে এসে বলে, পাপা তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে যদি আমি স্কুলে ফার্স্ট হই তাহলে তুমি আমাকে আমার মায়ের গল্প শোনাবে। বিরাজ তখন তাকে বাহানা বানিয়ে বলে, তোমাকে পরে কোনো একদিন শোনাবো। তবে মাহি বিরাজের মুখ থেকে এমন কথা শুনে খুবই কষ্ট পায়। পরের দিন সকালে দেব বিরাজকে বলে, মাহিকে ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বিরাজ মাহিকে বাইরে খুঁজতে শুরু করে। এদিকে মাহি রাস্তায় তাদের বাড়ির পোষা কুকুরের সাথে ঘুরে বেড়াচ্ছে। ঠিক সেই সময় তার কুকুরটা দৌড়ে পালাতে থাকে, কিন্তু জ্যাসনা নামক একটি মেয়ে কুকুরটিকে আটকে নেয় এবং মাহির কাছে নিয়ে আসে। তখন মাহি তাকে বলে, আসলে আমার হার্টের একটু প্রবলেম আছে, যে কারণে আমি জোরে দৌড়তে পারি না। এরপর সে জ্যাসনাকে তার ব্যাপারে আরো অনেক কিছু বলে। কিছুক্ষণ বাদেই ইয়াসনা এবং মাহি বিরাটকে ফোন করে একটি কফি শপে ডাকে। বিরাট মাহিকে বলে, চলো বাড়ি চলো। তখন ইয়াসনা বলে, না, আজকে আপনাকে মাহির মায়ের ব্যাপারে সবকিছু বলতে হবে। আসলে মাহি ইয়াসনাকে তার মায়ের ব্যাপারে সবকিছু বলে দিয়েছিল। বিরাট তখন বলে, কয়েক বছর আগে আমি যখন হায়দ্রাবাদে ফটোশুটের কেরিয়ার তৈরি করছিলাম, তখনই আমি তোমার মাকে প্রথমবার দেখেছিলাম। তখন মাহি বলে, তোমাকে তো আমি পাপার রোলে ইমাজিন করছি, তবে মাকে ইমাজিন করতে পারছি না। তখন অপর দিক থেকে ইয়াসনা বলে, তুমি আমাকে তোমার মায়ের রোলে ইমাজিন করতে পারো। বিরাজ মাহির মায়ের নাম বর্ষা বলে। সে বর্ষাকে প্রথমবার দেখতেই তার প্রেমে পড়ে যায়। তাই সে বর্ষাকে কয়েকদিন ধরেই ফলো করতে থাকে এবং লুকিয়ে লুকিয়ে তার ফটোশুট করতে থাকে। তবে এই ব্যাপারটা যখন বর্ষা জানতে পারে তখন সে বিরাটের ক্যামেরা নিয়ে নেয়। তখন বিরাটের বন্ধু জাস্টিন বলে, বিরাট তার পোর্টফোলিওর জন্য আপনার ফটো তুলছিল। এরপর বর্ষা সেই ফটোগুলি চেক করার পর তার ক্যামেরা ফেরত দেয়, কিন্তু তখনই বিরাজ তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি। এ কথা শোনার পর বর্ষা বিরাটের হাত থেকে পুনরায় তার ক্যামেরাটি নিয়ে চলে যায়। পরের দিন বর্ষা বিরাটকে ডেকে বলে, কিছুদিনের মধ্যেই আমার মা বাবার ডিভোর্স হয়ে যাবে, আর এই কারণেই আমি ভালোবাসায় বিশ্বাস করি না, তবে তুমি যদি চাও আমরা ভালো ফ্রেন্ড হয়ে থাকতে পারি। বর্ষার এই কথায় বিরাজও রাজি হয়ে যায়। এরপর তারা একসাথে অনেক ভালো টাইম স্পেন্ড করে। বিরাজ তাকে অলওয়েজ খুশি রাখার চেষ্টা করত। এরপর বর্ষা হায়দ্রাবাদ থেকে মুম্বাই চলে আসে, তাই বিরাজও তাকে ফলো করতে করতে মুম্বাই চলে আসে। সেখানে বর্ষা বিরাজকে দেখে খুব খুশি হয় এবং তাকে একটি কিস করার মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করে। কিন্তু ততক্ষণে বর্ষার মা তাদেরকে দেখে ফেলেছিল। এ কারণেই সে দুজনকে একটি রেস্টুরেন্টে ডেকে বলে, বিরাজ অনেক গরিব আর আমরা অনেক বড় লোক, যে কারণে আমার মনে হয় ও তোমাকে সুখী রাখতে পারবে না। বিরাজ বলে, আপাতত আমি এখন ফটোগ্রাফি করছি, তবে খুব তাড়াতাড়ি আমি আমার একটি স্টুডিও খুলবো আর বর্ষাকে আমি খুব সুখীও রাখবো। এরপর আমরা দেখি বর্ষা তার মায়ের বিরুদ্ধে গিয়ে বিরাজকে বিয়ে করে নেয়। ধীরে ধীরে সে তার সিঙ্গিং কেরিয়ার শুরু করতে থাকে আর বিরাজও নিজের স্টুডিও খুলে অনেক টাকা কামায়। এর মধ্যেই একদিন বিরাজ বর্ষাকে বলে, আমাদের একটি বেবি নেওয়ার প্ল্যান করা উচিত। তবে বর্ষা বলে, বেবি নেওয়ার কোনো দরকার নেই, আমরা একে অপরের জন্যই যথেষ্ট। আমি চাই না আমার মা বাবার মতো আমাদের ডিভোর্স হয়ে যাক। তবে বিরাজ বলে, আমার ভালোবাসার উপরে বিশ্বাস আছে, আমাদের কোনোদিনই ডিভোর্স হবে না। বিরাজের এইসব কথা শোনার পর বর্ষা বেবি নিতে রাজি হয়। এর কিছু মাস পরেই বর্ষা মাহিকে জন্ম দেয়। তবে ডক্টর বলে, মাহির হার্টে প্রবলেম আছে, তাই বেঁচে থাকতে হলে তাকে বেশ কিছুদিন হসপিটালেই থাকতে হবে। বর্ষা তখন বিরাজকে বলে, আমি তোমাকে বলেছিলাম আমাদের বেবি নেওয়ার কোনো দরকার নেই, এখন সে আমাদের যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারে। এরপর থেকেই বর্ষা সবসময় আপসেট থাকতো এবং বিরাজের সাথে ঝগড়া করত। এরপর একদিন বিরাজ এবং বর্ষা যখন গাড়িতে করে বাড়ি ফিরছিল, তখন বর্ষা বিরাজকে বলে, কত ভালো হতো যদি আমি তোমাকে বিয়েই না করতাম, আর আরো ভালো হতো যদি মাহিকে জন্মও না দিতাম। এরপর এখান থেকে সিন প্রেজেন্টে শিফট হয়
যেখানে আমরা দেখতে পাই মাহি এই কথাটা শুনে খুব কষ্ট পায়, আর যেহেতু সে ইয়াসনাকে মা হিসাবে ইমাজিন করেছে তাই সে তার সাথে কথা বলাও বন্ধ করে দেয়। বিরাজ তখন ইয়াসনাকে বুঝিয়ে বলে ও যেহেতু আপনাকে মায়ের রোলে ইমাজিন করেছে তাই আপনার উপরে ওর একটু রাগ হয়েছে। তবে ইয়াসনা এরপর বিরাজকে জিজ্ঞাসা করে এরপরে কি হয়েছিল। বিরাজ মাহিকে গাড়ির ভেতরে ঘুম পাড়িয়ে বলে ওর কথাতে আমি অনেক দুঃখ পেয়েছিলাম, যে কারণে আমি অন্যমনস্ক হওয়ার কারণে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, আর এই অ্যাক্সিডেন্টেই বর্ষা মারা যায়। এই কথাটা শোনার পর ইয়াসনারও অনেক খারাপ লাগে। এরপর বিরাট যখন বাড়িতে এসে তার ল্যাপটপ খোলে তখন আমরা সেখানে বর্ষা অর্থাৎ ইয়াসনার ছবি দেখতে পাই, আর এখানে আমরা জানতে পারি আসলে বিরাটের ওয়াইফ ইয়াসনাই ছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে বেঁচে গিয়েছিল কিন্তু তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। তাই ইয়াসনার মা বিরাজকে বলে এমনিতেই আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিতে যাচ্ছিল, আর এখন সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই তুমি তোমার মেয়েকে নিয়ে ওর জীবন থেকে চলে যাও। বিরাজ ও ইয়াসনার কথা ভেবে তার জীবন থেকে চলে যায়। তবে সেই দিন যখন মাহি কুকুর নিয়ে রাস্তায় বেরিয়েছিল তখন কুকুরটা ইয়াসনাকে দেখে চিনে ফেলেছিল, এই কারণেই সে দৌড়ে ইয়াসনার দিকে পালিয়েছিল। এরপর বিরাটও তাকে রেস্টুরেন্টের বাইরে দেখে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু ইয়াসনার মাকে দেওয়া কথা মনে করে সে তাকে কিছুই বলে না। পরের দিন যখন জাস্টিন বিরাজ এবং মাহির ঘরে বসেছিল তখনই সেখানে ইয়াসনা আসে। তাকে দেখে জাস্টিন অবাক হয়ে যায়। ইয়াসনা আসলে মাহির সাথে দেখা করতে এসেছিল, কিন্তু বিরাজ তাকে বলে মাহি আপনার উপরে এখনো অনেক রেগে আছে। তাই ইয়াসনা মাহিকে গিয়ে সরি বলে, আর মাহিও তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা স্যাটারডেতে দেখা করার প্ল্যান বানায়। তবে এই প্ল্যানটা বিরাজের একদমই পছন্দ হয়নি, যে কারণে সে মাহিকে নিয়ে গোয়াতে একটি ফটোশুটের প্রজেক্টের জন্য বেরিয়ে পড়ে। এরপর স্যাটারডেতে ইয়াসনা বিরাজ এবং মাহির জন্য ওয়েট করছিল, কিন্তু তারা সেখানে কেউ আসে না, যে কারণে সে তার পিয়ন্সে আরবিন্দের সাথে দেখা করতে চলে যায়। এরপর মাহি তাকে ফোন করে বলে আমরা গোয়াতে আছি। তখন ইয়াসনা তাকে বলে আজকে তোমার জন্মদিন না? এটা বলার পরেই সে মাহিকে বার্থডে উইশ করে। মাহি এটা শুনে খুবই খুশি হয়। সে আরো বলে আমার বাবা আমার বার্থডে ভুলে গেছে। এরপর ইয়াসনা গোয়াতে গিয়ে মাহির জন্য একটি বার্থডে পার্টি অ্যারেঞ্জ করে, কিন্তু সে মাহিকে বলে এই সবকিছুই তোমার বাবা অ্যারেঞ্জ করেছে, যেটা শুনে মাহি অনেক খুশি হয়ে যায়, আর বিরাজেরও এটা অনেক ভালো লাগে। এরপর তারা সবাই মিলে ওই পার্টিতে অনেক এনজয় করে। তবে এই পার্টিতে ইয়াসনার বোনও এসেছিল। সে বিরাজকে বলে নেক্সট উইকে আমার দিদির বিয়ে, যদি কিছু করতেই হয় তাহলে খুব তাড়াতাড়ি করো। বিরাজও লক্ষ্য করে মাহি এবং ইয়াসনা একে অপরকে খুব পছন্দ করে, তবে সে ঠিক করে সে ইয়াসনাকে কিছুই বলবে না। এরপর রাতের বেলায় বিরাজ এবং ইয়াসনা কথা বলতেছিল, তখন বিরাজ তাকে থ্যাংক ইউ বলে। তবে ইয়াসনা তাকে বলে তুমি এবং মাহি দুজনেই অনেক স্ট্রাগল করেছো, আর তোমরা দুজন খুবই ভালো। এরপর বিরাজ গোয়াতে তার কাজ শেষ করে এবং ধীরে ধীরে ইয়াসনাকে ইগনোর করাও শুরু করে। রাতে সে একটা মেয়ের সাথে ডান্স করে ইয়াসনাকে জেলাসি ফিল করায়, যে কারণে ইয়াসনা তার উপরে খুব রেগে যায়। এবার যেহেতু তারা দুজনেই ড্রিঙ্ক করেছিল তাই তারা একসাথে এসে শুয়ে পড়ে, আর মাহিও তাদের মধ্যখানে এসে শুয়ে পড়ে। পরের দিন ডক্টর বিরাজকে ফোন করে বলে আমরা একটি হার্টের ডোনার পেয়ে গেছি, যদি মাহির অপারেশন না করা হয় তাহলে সে মারা যাবে। তখন বিরাজ বলে আমি কালকেই আসছি। এরপর সেখানে ইয়াসনা আসে এবং সে বলে বিরাজ আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি চাই যে তুমি আমাকে বিয়ে করে নাও। ঠিক এই সময় সেখানে আরবিন্দের ভাই আসে এবং ইয়াসনাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আরবিন্দ বলে এই জায়গাটা আমাদের বিয়ের জন্য একদম পারফেক্ট, তাই আমরা এখানেই বিয়ে করব। এদিকে দূর থেকে মাহি ইয়াসনার সাথে দেখা করতে আসছিল, কিন্তু বিরাজ তাকে আটকে নেয়, আর এই সবকিছুই ইয়াসনার মা নোটিস করছিল। পরের দিন মাহি আবার ইয়াসনার সাথে দেখা করতে আসে, কিন্তু এইবার ইয়াসনার মা তাকে আটকে নেয়। সে বলে আমার বারণ করার পরেও বিরাজ তার মেয়েকে ইয়াসনার সাথে দেখা করতে পাঠিয়েছে। তখন জাস্টিন বলে একদমই না, ইয়াসনা এবং মাহির নিজের থেকেই দেখা হয়েছিল। এরপর ইয়াসনার মা মাহিকে বলে ইয়াসনাই তোমার আসল মা, তবে সে তোমাকে মোটেও ভালোবাসে না। এই কথাটা শোনার পরে মাহি মন থেকে অনেক কষ্ট পায়। এদিকে বিরাজ যখন মাহিকে খুঁজতে খুঁজতে ওই বিয়ে বাড়িতে চলে আসে তখন আরবিন্দের ভাই এবং তার লোকজন বিরাজকে সেখানে আটকে নেয় এবং তাকে খুব মারধর করে, কিন্তু আরবিন্দ এসে তাদেরকে থামিয়ে নেয় এবং বলে আমি সবই জানি, ইয়াসনা তোমাকে অনেক সহ্য করেছে, এবার তুমি ওকে মুক্তি দাও। এরপর সেখানে মাহি আসে এবং বিরাজকে বলে আমি সবকিছুই জেনে গেছি, তাই আজকের পর থেকে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। জাস্টিন বিরাজকে বলে ইয়াসনার মা ওকে সবকিছুই বলে দিয়েছে। এই কথাটা শোনার পর বিরাজ খুবই রেগে যায়। এরপর সেখানে ইয়াসনা আছে এবং সে বলে আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, কিন্তু বিরাজ তাকে মানা করে দেয়, আর মাহিও ইয়াসনার সাথে কথা বলে না। এরপর বিরাজ ইয়াসনার মায়ের কাছে যায় এবং তাকে বলে আমি তোমার মেয়ের লাইফে আসিনি, তোমার মেয়ে নিজে থেকেই আমার লাইফে এসেছে, কিন্তু তা সত্ত্বেও তুমি আমার মেয়েকে সব অতীতের কথাগুলি বলে দিয়েছো। আচ্ছা আপনিই বলুন কেমন লাগবে যদি আমি আপনার মেয়েকে সব অতীতের কথাগুলি মনে করিয়ে দেই। এই কথাটা শোনার পর ইয়াসনার মাও অনেক ভয় পেয়ে যায়। এরপর বিরাজ মাহিকে নিয়ে গোয়া থেকে চলে যায়। তাতে যখন ইয়াসনার বিয়ে হচ্ছিল তখন সেখানে দেব আসে। এখানে আমরা জানতে পারি দেব আসলে বিরাজের বাবা নয়, সে আসলে ইয়াসনার বাবা। দেব বলে তুমি বিরাজকে ভালোবাসো, আর তার মেয়ের আজকে অপারেশন হচ্ছে, তুমি যদি ওকে মন থেকে ভালোবাসো তাহলে তোমার ওকেই বিয়ে করা উচিত। তখন ইয়াসনার মা বলে বিরাজ ইয়াসনার জন্য ভালো ছেলে নয়, আর আরবিন্দ ঠিক একই কথা বলে। তখন ইয়াসনা বলে বিরাট আমার জন্য একদমই পারফেক্ট ছেলে। এই কথাটা বলে ইয়াসনা সেখান থেকে চলে যায়। এরপর আরবিন্দ বুঝে যায়
যে ইয়াসনার মা তাকে মিথ্যে কথা বলেছিল, যে ইয়াসনা বিরাজকে ডিভোর্স দিতে চেয়েছিল। এরপর দেব অর্থাৎ ইয়াসনার বাবা তার মাকে বলতে থাকে, তুমি ওদের দুজনকে আলাদা করে দেওয়ার পর আমি দেবের সাথে থাকতে শুরু করি, আর আমরা দুজন মিলে মাহিকে বড়ও করেছি। অপরদিকে আমরা বিরাজকে দেখতে পাই, যে অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সেখানে ইয়াসনা আসে। বিরাজ বলে, মাহির যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তখন ইয়াসনা বলে, মাহির কিচ্ছু হবে না। এরপর ওই হসপিটালে অরবিন্দ এবং তার ভাই ও বন্ধুরা চলে আসে। তারা বলে, আমরা মুম্বাইয়ের বেস্ট ডক্টর, তাই আমরা মাহির অপারেশন করব। এরপর তারা মাহির অপারেশন করে, আর তাদের এই অপারেশন সাকসেসফুল হয়, ফলে মাহি বেঁচে যায়। এরপর মাহি বড় হয়ে তার মায়ের মতো সিঙ্গার হয়ে যায়। তারপর পাস্টে আমাদের একটি সিন দেখানো হয়, যেখানে ইয়াসনা বলছিল, কত ভালো হতো যদি আমি তোমাকে বর্ষার আগে দেখতে পেতাম, আর মাহিকে আমি নিজে জন্ম দিতাম। এই কথাটা শুনে বিরাজ খুবই খুশি হয়। এর সাথেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।